শেষমেশ আবিরের বিয়ে করে আমার সামনে হাজির হয়েছি। বাবা আমি ওকে ভালোবাসি, ওকে ছাড়া আমি আর কাউকে স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। একটা ভালো পরিবারের মেয়ে পাইছো আর বিয়ে করে বলছো না? আবির তুমি গলা ধরলে কেন? তুমি চুপ করে থাকতা। বাবা এই হার্টের পেশেন্ট, তুমি সেটা জানো না? শোন মা, পারবো না জামাই হিসাবে ওরে আমি কোনোভাবে মেনে নিতে পারবো না। সত্যি আমার সংসার অপূর্ণ। আমি ওকে বলে দিচ্ছি আমার জীবন থেকে সারা জীবনের জন্য চলে যেতে। আমি তোদের দুজনের কষ্টের কারণ হয়ে গেলাম। বুঝতেছি না কই চলে গেছে, আমার ভিতর থেকে খারাপ লাগতেছে। 3 মোহরে কত টাকা দিতে বলবো? 5 লাখ। আরে না না, 5 লক্ষ টাকা কেন হবে? আর জিন, তুই হলে আবিরের বেস্ট ফ্রেন্ড, মানে তুই ছেলে পক্ষ, আমি নেহার একমাত্র বেস্ট ফ্রেন্ড, আমি মেয়ে পক্ষ। এক্ষেত্রে দেনমোহর আমি যা বলবো তাই হবে। আমি চাই বিয়ের দেনমোহর কমপক্ষে 10 লক্ষ টাকা হোক। আমার সমস্যা নেই, 10 লাখ দিতে বললি। আমাকে একটু কথা বলতে দিবি তোরা? সবাই একটু চুপ থাক। আমার বউ বউ কিছুক্ষণের তোর বউ হয়ে যাবে, এতক্ষণ পরে মুখ থেকে একটা কথা বলবো, বলতে দে। আমি চাই আমাদের বিয়ের দেনমোহর হোক 2,000 টাকা। 2,000 টাকা মানে দেনমোহর 2,000 টাকা হয় নাকি? 2,000 টাকা টাকা হইলো? 2,000 টাকা? এসব তুই কি বলছিস? আমি কি কোনো ভুল করছি? কারণ এটাই তোমার এখন সামর্থ্য। দেখো আমি জানি তোমার চাকরি হয়েছে, কিন্তু তুমি তখন জয়েন করোনি, আর আমি জানি তোমার কখনো ছেড়ে যাবে না। শুধু 2,000 টাকা দেনমোহর না, সাথে একটা প্রমিসও ছিল। কি প্রমিস? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। জুম্মার নামাজ তো পরেই, এভাবে প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করতে হবে। ইনশাআল্লাহ। কি ব্যাপার, বিয়ে তো হলো, হাত ধরছো না কেন? ভয় করছে কেন? তোমার বাবার কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে স্পর্শ করবি। তোর মা মারা গেছে, তোর কারণে আমি আর বিয়ে করি নাই। আর তুই শেষমেশ আবিরের বিয়ে করে আমার সামনে হাজির হয়েছি। বাবা আমি ওকে ভালোবাসি, ওকে ছাড়া আমি আর কাউকে হিসেবে মেনে নিতে পারবো না। আমি নয় একবার না করছিলাম, পারতি না আমাকে মানানোর চেষ্টা করতে পারতি না? তা না করে ওরা সরাসরি বিয়ে করে নিয়ে যাচ্ছ এখানে। যা হওয়ার তা তো হয়ে গেছে। আমার তো ইচ্ছা ছিল যে তোর বিয়াতে আমি ধুমধাম করে সবাই ইনভাইট করব, একটা সামাজিকতা মেনটেন করব। উত্তেজিত হবেন না। কি বলো তুমি? ওই সত্য এতিমখানায় মানুষ। তুমি ওর সাথে এইভাবে কথা বলো না, ও একটা ভালো ছেলে। আছে সহায় সম্পদ, না আছে পরিজন। একটা ভালো পরিবারের মেয়ে পাইছো আর বিয়ে করে বলছো না? সরি, কি বললেন আপনি? কেউ নিজের মেয়ের হাজবেন্ডের সাথে কথা বলে? মনে হয় পরিবার ছিল না, আমি এতিমখানায় বড় হয়েছি। আপনি তো ফ্যামিলির মাঝে বড় হয়েছেন, তাই না? আমার বাবা মা ডক্টর ছিলেন, বয়স যখন 5 তখন রোড অ্যাক্সিডেন্টে মারা যান। চাচারা এসে বাড়ি দখল দেয়, বাবা মার সম্পত্তি দখল দেয়। আমার উপর অনেক টর্চার করছিল, তখন আমার পাশের বাড়ির একজন আমাকে এতিমখানায় দিয়ে আসে। আবির তুমি গলা ধরলে কেন? তুমি চুপ করে থাকতা। তুমি বাবাকে 10টা কথা শোনাতাম, তুমি ওর কলার টেনে ধরলে। বাবা বাবাকে কোনো হয়ে আজকে উত্তেজিত হয়েছিল? জি ভাইয়া। তুমি হার্টের পেশেন্ট, তুমি সেটা জানো না? সময় মতো ওনার জীবনী স্টেটা না করতে পারলে আর একবার হার্ট অ্যাটাক করতেন। ওনাকে যতটুকু সম্ভব টেনশন ফ্রি রাখার চেষ্টা করো। সামনে কি হয় কে জানে। ও ভালো ছেলে না, ম্যানার বুঝ না। ও যদি এই বাড়িতে থাকে আমি বাঁচি না মরি আল্লাহ জানে। আমি কখনো তোর কাছে কিছু চাই নাই রে মা। তোর শুনে ছেলে না, মেনে নিতে পারবো না জামাই হিসাবে ওরে আমি কোনোভাবে মেনে নিতে পারবো না। ও যেটা করছি এরপরে আমি সত্যি আর সংসার অপূর্ণ। আমি ওকে বলে দিচ্ছি আমার জীবন থেকে সারা জীবনের জন্য চলে যেতে। প্রবলেমটা কোথায়? এতিম বলে কি মানুষ মনে হয় না নাকি? আছি করতেছি আফসোস। আমার বাপ মাটা যদি থাকতো এত কিছু শোনা লাগতো না। যাওয়া হ্যান্ডকাফ। আপনি তো অনেক ভালো স্টুডেন্ট, ভালো একটা ভার্সিটিতে পড়াশোনা করছেন, তো অনেক ভালো চাকরি করেন, তো কি কি অবস্থা আপনার? কি দশা? পিছিয়ে বলে করে কিছু প্রশ্ন করবো? করেন।
আপনি জীবনে কাউকে ভালোবেসে কষ্ট পেয়েছি। অনেক অনেক বেশি কষ্ট পেয়েছি। আমি যাকে ভালোবাসতাম, আমার প্রেমিকা, তার সাথে আমার বিয়ের ডেট ফিক্স হয়ে গেছিল, সে আমাকে ছেড়ে অন্য আরেকজনের হাত ধরে চলে গেছিল। কিন্তু আমি আপনার মতো পাগলামি করিনি, আমি নিজেকে ওভারকাম করে নিয়েছি। এখন আমার পজিশন দেখেন, আমার প্রেমিকা আমাকে দেখে এখন জেলাস ফিল করে। আপনি কি করছেন? জীবনে কষ্ট এটাই প্রথম এবং শেষ না। বহুত কষ্ট আসবে, বারবার কষ্ট আসবে, ওভারকাম করতে হবে। আপনি তাহলে শিক্ষিত ছেলে, আপনার চোখ দুটো বলে আপনি তীক্ষ্ণ তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী, কাম করতে পারবেন। আপনি চেষ্টা করেন, আপনি ভেঙে পড়ছেন কেন? ভেঙে পড়ে আপনার ভালোবাসা আবারও আসবে জীবনে, পিছলে পড়বেন। ভালোবাসা না হলে জীবনে অন্য কোনো সমস্যা আসবে, আবারও পিছলে পড়বে, তাই বলে ভেঙে যাবেন? যান নিয়ে যান, নিজে বোঝান। জি, আপনি খুব ভালো ছেলে, ওর জন্য আমার খুব খারাপ লাগছে। একমাত্র আমার জেদের কারণে কি ছেলে কি হয়ে গেল, আমি তোদের দুজনের কষ্টের কারণ হয়ে গেলাম। আমিও সরি, আমিও তোমাকে অনেক কষ্ট পেয়েছি। যা হয়েছে হয়েছে, তুই এক কাজ কর, এখনই আবিরের কাছে যা, যে বল যে ওকে আমি মেনে নিয়েছি। আমার জামাইকে তুই ঘরে নিয়ে আয়, মা যা যা। আবির আমার বেস্ট ফ্রেন্ড, ওর আমি ভাইয়ের মতো দেখি। ওর সাথে আমি কালকে রাতে অনেক রাগারাগি হইতেছি না, আমি বুঝতেছি না ও কই চলে গেছে। আমার ভিতর থেকে খারাপ লাগতেছে। আমি ভাবতেছি কোনো ক্ষতি না হয়ে যায়। আমি কিচ্ছু বুঝতেছি না, তুই আমার বোঝা, আমার ভালো লাগতেছে না। এটা কোথায় নিয়ে আসলি জিম? এতিমখানা? হ্যাঁ, এতিমখানা। তোরা যাবো চলবি? তুই আসবি না? না, আমি যাবো না। একটু ছেলে খুঁজে বের করা, আমি আমার দায়িত্ব পালন করছি, তুই তোর দায়িত্বটা পালন কর। কাউকে না বলে এখানে চলে এলে যে? হৃদয়ের ক্ষত শুকাতে এসেছিলাম। 2 মাস হলো এখানে থাকি, বাচ্চাদের পড়াই, ওদের সাথে খেলি। বাবা তো সব মেনে নিল। ও। অবাক হলে না কেন? তোমার মনে আছে আমাদের দিনমোহরে কি ছিল? 2000 টাকা আর একটা ওয়াদা। তোমাকে আমি ওয়াদা করেছিলাম প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করব। যখন অনেক একা একা লাগে নামাজ পড়ি, কিন্তু একবার যদি কাউকে ভালোবেসে ফেলি, ওই ভালোবেসে কখনো ভুলতে পারি না।